তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে অনেকগুলো মাছ ধরেছি। তো সেই মাছগুলো কোথা থেকে এবং কিভাবে ধরলাম সেটা আজকে আপনাদেরকে প্রথম থেকে বলছি, চলুন। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম মাছ ধরার উদ্দেশ্যে। তো বন্ধুরা এখন চলুন পুরো ব্যাপারটা ক্লিয়ার করে আপনাদেরকে বলছি। আসলে মাছ ধরতে আমি যাচ্ছি না, মাছ ধরতে আমার মামা গিয়েছে সকালবেলায়। আমি শুধু মামার জন্য ভাত নিয়ে যাচ্ছি দুপুরের, কেননা মামা চলে গিয়েছে সকালে আর এখন বাজে প্রায় 2টো থেকে 2:30। তো সেজন্য আমি আর আমার ছোট ভাই মিলে মামার জন্য ভাত নিয়ে যাচ্ছি। আর মামা সেখানে কিভাবে মাছগুলো ধরলো সেই পুরো ব্যাপারটা আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে সঙ্গেই থাকবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো যাওয়ার পথে বন্ধুরা আপনাদেরকে পরিবেশটা একটু দেখিয়ে দেই। অনেক সুন্দর একটা পরিবেশ, চারিদিকে সবুজে ঘেরা আর সুন্দর একটা হাওয়া বইতেছে, অনেক ভালো লাগতেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি সেই জায়গায়, দেখতে পাচ্ছেন মামারা ওই জায়গায় বসে আছে। তো চলুন ওখানে যাওয়া যাক। অনেক দিন পর ধানবাড়ির আল দিয়ে এভাবে হাঁটতেছি, অনেক ভালো লাগতেছে। তো বন্ধুরা এটাই হচ্ছে সেই জায়গা, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ধান ক্ষেত চারিদিকে। যেহেতু এখন হচ্ছে ওয়া ধান লাগানোর সিজন, তো সবারই জমিতে ওয়া ধান লাগানো হয়ে গেছে। তো তারই মাঝখানে দেখতে পাচ্ছেন একটা খাল আছে, আর সেই খাল থেকেই মাছগুলো ধরেছে। একটা শ্যালো মেশিন নিয়ে আসা হয়েছে, আর সেই শ্যালো মেশিন দিয়ে পানিগুলো ছেঁকে ধান বাড়িতে দেওয়া হচ্ছে। আর এখন মামাকে বললাম যে অনেক বেলা হয়ে গেছে, ভাতগুলো আগে খেয়ে নাও। তো এখানে সবাই খেতে বসেছে। আর বন্ধুরা এইভাবে বন্ধের মধ্যে, মানে খোলা আকাশের নিচে এইভাবে ঘাসের মধ্যে বসে ভাত খাওয়াটা যে কত শান্তির, সেটা আমি অনেকবার খেয়েছি। অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে। তো খাওয়া দাওয়া করার পরে মামার গামছাটা আমাকে রাখতে দিল, আর আমিও গামছাটা ঘাড়ে নিয়ে নিলাম। মাছ মারতে এসে একটু মাঝি না আসলে কি হয়। আর মামা নেমে পড়েছে মাছ ধরতে, আর নামার সঙ্গে সঙ্গে একটা শোল মাছ ধরা পড়েছে বড় সাইজের। ধর রে। আর বন্ধুরা আপনাদের একটু দেখিয়ে দেই, এখানে ছোট মাছগুলো আলাদা করা হয়েছে, মানে ছোট গড়াই মাছগুলো। আর বন্ধুরা আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, জানি না দেখা যাচ্ছে কিনা ক্যামেরায়। এই দেখুন এখানে একটা কাঁকড়া। তো কাঁকড়াটা আমি তুলে নিয়ে আসলাম, আর দেখুন একটা কত সুন্দর একটা ছোট্ট একটা কাঁকড়া। আর বন্ধুরা এখানে ছোট মাছগুলো আবারও সবাই মিলে আলাদা করে নিচ্ছে, দেখুন। তো বন্ধুরা মাছ ধরা শেষ, সবাই উঠে পড়েছে এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে আসার পর আমাকে সব থেকে বেশি যেটা মুগ্ধ করেছে সেটা হচ্ছে এই পরিবেশটা। দেখতে পাচ্ছেন চারিদিকে ধানের ক্ষেত, একদিকে পাহাড়, আর এই সূর্য, একটা সুন্দর হাওয়া বইতেছে। খুবই ভালো লাগা একটা কাজ করছে মনের মধ্যে। তো বন্ধুরা এখন মাছগুলো ভাগ করা হবে, কেননা একজনের পক্ষে তো একা এই কাজগুলো করা সম্ভব নয়। সেজন্য 4-5 জন মিলিয়ে এই কাজটা করেছে। তো এখন তো 5 জন ছিল, তো সেই 5টা ভাগ করা হবে মাছগুলো। তো বন্ধুরা মাছ ভাগ করা শেষ হয়ে গেছে, আর আমি এখন বাড়ির দিকে রওনা হলাম, কেননা আকাশের অবস্থা খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। দেখতে পাচ্ছেন আমার পিছনে কি ভয়ানক একটা আকাশ করেছে। তো আমি আর আমার ভাই মাছগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর মামা মেশিন নিয়ে ট্র্যাক্টরে করে আসবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বাই, নমস্কার, খুদা হাফেজ, জয় হিন্দ, জয় অসম, জয় জুবিন্দা।